শুল্ক বৃদ্ধির জেরে শেয়ার বাজারে ফের ধস। সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি। নিফটির পতন প্রায় 350 পয়েন্ট। পতনের গভীরে ইনফোসিস, সান ফার্মার মতো কোম্পানিও রয়েছে, ফলে মাথায় হাত রয়েছে সকলে বিনিয়োগকারীদের। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি। শুল্ক বৃদ্ধির জেরে শেয়ার বাজারে ফের ধস। সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি। নিফটির পতন প্রায় 350 পয়েন্ট। পতনের গভীরে রয়েছে ইনফোসিস, সান ফার্মার মতো কোম্পানিও, এবং তার ফলে আশঙ্কার মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। আপনারা জানেন যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে এবং যে কারণে ফের শেয়ার বাজারে ধস। একাধিক কোম্পানি রয়েছে। সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি এবং এই পতনের গভীরে রয়েছে ইনফোসিস, সান ফার্মার মতো কোম্পানিগুলি। বিনিয়োগকারীদের কপালে হাত। শুল্ক বৃদ্ধির জেরে শেয়ার বাজারে ফের ধস এবং সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি। নিফটির পতন প্রায় 350 পয়েন্ট। পতনের গভীরে ইনফোসিস, সান ফার্মার মতো কোম্পানিও রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি এবং শেয়ার বাজারে ফের ধস। আশঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা। তথ্য প্রযুক্তি, গাড়ি এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রগুলি সবথেকে বেশি পতনের সম্মুখীন হয়েছে। শুল্ক বৃদ্ধি জেরে শেয়ার বাজারে ফের ধস। দুপুর 2:30টা নাগাদ সেন্সেক্স পড়েছে 900 পয়েন্টেরও বেশি। নিফটির পতন প্রায় 350 পয়েন্ট। টাটাদের দুই বৃহৎ কোম্পানি টিসিএস, টাটা মোটরসে বড় ধাক্কা। পতনের গভীরে ইনফোসিস, সান ফার্মার মতো কোম্পানিগুলিও রয়েছে। এছাড়াও জানিয়ে রাখবো, তথ্য প্রযুক্তি, গাড়ি এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রগুলি থেকে সবথেকে বেশি পতনের সম্মুখীন হয়েছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস দা, কেন এই পতন, কি জানা যাচ্ছে? দেখো, এটা জানিয়ে রাখা দরকার, এই খবরটা যখন 15-20 মিনিট আগে লেখা হয়েছিল তার তুলনায় পতনটা আরো গভীর হয়েছে। এই মুহূর্তে সেন্সেক্স প্রায় 950 পয়েন্ট পড়ে গেছে এবং নিফটি পড়েছে এই মুহূর্তে 350 পয়েন্টেরও বেশি। যেটা দেখা যাচ্ছে যে কয়েকটি বিশেষ সেক্টর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে রয়েছে আইটি সেক্টর। আইটি সেক্টর ভারতের সার্ভিসেস অথরিটিতে একটা বড় ব্যাপার। সেখানে টিসিএস এর মতো কোম্পানি, পৃথিবী বিখ্যাত কোম্পানি টিসিএস, পৃথিবী বিখ্যাত কোম্পানি ইনফোসিস, এই কোম্পানিগুলোর মধ্যে শেয়ার বাজারের পতন বড়সড় হয়ে দেখা দিচ্ছে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে আইটি কোম্পানিগুলো, তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো যে সমস্ত সার্ভিসেস বা অন্য কিছু রপ্তানি করে তার উপরে শুল্ক চাপার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সুতরাং আইটি সেক্টর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। ওষুধ প্রস্তুতকারী সেক্টর দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে বলে ইঙ্গিত মিলছে আজকে শেয়ার বাজারের লক্ষণ দেখে। তৃতীয় যে সেক্টরটি ক্ষতিগ্রস্ত হতে চলেছে সেটি হচ্ছে গাড়ি শিল্প। গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের শিল্প ক্ষতিগ্রস্ত হতে চলেছে। সব মিলিয়ে শেয়ার বাজারে একটা আশঙ্কার মেঘ ছেয়েছে। অনেকেই মনে করছেন যে এর ফলে ভারতের জিডিপি বৃদ্ধির হারে ভাটার আসবে, এমনকি ভারতে একটা মন্দার ভাবও আসতে পারে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে। তার একটা প্রতিফলন দেখা যাচ্ছে। অনেকে ভাবছেন যে শেষ পর্যন্ত 1000 পয়েন্ট পড়ে না যায় সেন্সেক্স। এই কথাটা যখন বলছি তখন 970 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।